সুবহানাল্লাহ। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কখন বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগে জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে। ইবলিসের সূরা তখন চিন্তা করে, বাবু এতেরে আয় যত রকমের বলেছি এত তওবা করে ঠিক হয়ে যায়। এতেরে আয় থাইল্যান্ড লই গেছি, হত্তিরা জিনা করেছি হোটেল থাইল্যান্ড। উমা এত দেশ হয় অজ করি উমরা করি, এতে আলেম ওলামার লাগে চলি ঠিক হয়ে যায়, কারেকশন করি এলা জীবনের। এত তো জান্নাতে যান। তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরিয়ে আপনার সামনে হাজির হইব। আল্লাহ কইতে আছে, এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা। সে সর্বশক্তি নিয়োগ করতেছে, তার সেনাবাহিনীর গোলামাইয়া সব লোক আফসারিরা সাইডার না, এতে বহুত চিটিং। তারাই জাহান নামে নিছাড়ি এটা হাতে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে। আল্লাহর সামনে বই ইন্নী লা উগাউহিয়ান্নাহুম আজমাইন। লাম তাকিদ বা নুন তাকিদ সকিল আল্লাহর সামনে হরফ মুসাব্বাবিল ফেল দিয়ে সেন্টেন্সটা তাকিদ করে শেষে আবার তাকিদও আনছে, আবার আজমাইন তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই তা করে পথভ্রষ্ট ব্যক্তিদের করে ছাড়ি। আল্লাহকে ফাইজলামি ছাড়িয়েছে লাগাচ্ছে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন। আমার নেককার বান্দা করে ছাবাক পাহবিতু মিনহা নাম জান্নাত থেকে নামলাম, বিশা লাগা মাল্টিপল বিশা দেন, কিয়ামত পর্যন্ত আরো হায়াত দেন। ওই ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তোরে তুই কি তাকে নিয়ে আসাইও তো সাইয়ে নাম সবটি বনিয়া তোমার জাহান্নামে নিছাড়িও। ইতি ইবলিস এতে বিস্ময় তুইছে হাইক বাল্লা 3 ঘন্টার ভিতরে হাইক বার বাইছো মানুষের কিডনি খাইব। আমার ডক্টর সুলাইমান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে এতে। এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মাহফিলে আগ করি থাই না নাই রে। এই হাতের কথা কইতে আছে নবীজি ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এত সকালবেলা বোর কম্বল তো বাহার হইব মুমিন হই, কিন্তু এরারে হামজে বাইতে আইব কি হই। জাস্ট এটা এক্সাম্পল দিলাম। আর হাতে উপজেলা নির্বাহী অফিসার হাতে ডিসি হাতে ভালো মানুষ সাহায্য তো হচ্ছে, ও হাতে বিচারক হাতে উকিল। ও মা গো 10টা 4টা অফিস জিজ্ঞান করছে গো হামজর্জন তো হাতের ইমান নাই না, ঠিক নেই ইমান থাক কেন। সালামান ভাই কমলনগর উপজেলা আর কি আমার এক বন্ধু সেনাবাহিনী লোক বাপসারি কিনলে বাস করস। বললাম কিতে রে ভাই? আর বন্ধু কয় আই গেছি অফিসারের নামাজ হয় জোরের নামাজ জমাত খাড়াইছে দিবেন নি 300,000 দেন দিলে কাজ হয়ে যাবে। জমাত খাড়াই গেছে জমাত দরকার লাগবে। নবী তো এগুলো ফিল্ম দেখাইছে, ভিডিও ভিডিও হাদিসগুলো হলো ভিডিও বার্তা। আপনি তো এটা কালা কালা হরফ দেখেন। আল্লাহর কসম আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি। আমার কাছে এগুলো হরফ মনে হয়, ভিডিও ফিল্ম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কয় তুই ভিতরের মাইক পাওয়ার আধা কমা, আমি একটু ফিকা বাড়া দিই, তোরা আল্লাহ হিদায়াত করো। স্যাঁত স্যাঁত করে দে কিনলে তারা আনছেন এই ফলারা 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলি তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট। তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি, তুই আর কথা মানুষের না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আই বাসায় বেলায় সব লাইন আই করিয়ে তুই গাছ জলে চলছে, আমি সেটিং মিলে দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এরপরে বলেন ওয়ায়ুসবিহু কাফিরা এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা। লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরা সকালে হঠাৎ উঠবো কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? হুদো কইছেন যে কোন বলে হুজুর সকাল করেন না সময় যাবে হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন ভাত খাইছেন বুঝাই দেন
এই রইল কথা। আমরা বলেন আমরা বুঝি না দেরে রফিকুল্লাহ বুঝাই দে এসা হরি হচ্ছে না আমরা জিকির আজকার করি একামতের দিনের কাজ করি ভালো ভালো কাম করি মোমেন আমরা কি সকালবেলা আমরা কাফের কি হুজুর রাত আমি কি ইচ্ছি রাত 11টা দৈনার বাচ্চা না আমার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধরে বাচ্চা বললো শামসু না আছে তো কাকু খবর একটা নিচ্ছি বদয়া দিন আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা কম আর নকই নাগারার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতির বেলে রোডের লোকে বেসপেট 80 লাখ টাকা কানিকের পায় সিএস আর এসে আঙ্গ নাম আর আব্বার লোকে আলাদা একসাথে ফুটবল খেলছে ই আঙ্গ কোনো গরিব মানুষ টিয়া হয়েছে কোনো নাই হয়তো আইজ লইয়ের কাল বেশি এলেতে আইজ আর নাম কাছে বেসলে কাল আনার আগো কাছে দিই হয়তো অভাবে বেসে কাকু আইতে এখন 6000 ভাড়া দিও আমরা বানা হেরি যান আচ্ছা যাক তুই বাতি যা জায়গা তোরে দিও দেখছেন নি বানা করে এসে জায়গাটা হাতে দিব আর 50,000 লোভে ঘুমাতে উঠে বাচ্চা থাক করে দিও এরকম সেটিং হাজি সাহেব বর্তমান আমার দিকে এমনি ব্যাটকে চাই তাই না নাই রে এই কথা নয় নবীজি কর ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করিব কাফের হইয়া হাউ ইট ইজ পসিবল এইভাবে একটা উদাহরণ টানলাম হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায় ঠিক না কি আতঙ্ক লাগে হাদিসটা পড়লে আমার এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান এটা কেন বলছি আবার শুনেন আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতে হবে আমাদের দুশমন কে ইবলিস কে এই পৃথিবীর কোন কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে শুনছেননি আর আব্বা আদম সফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাত তো খুলি আনে আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মায়ের মারছে আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন আপনার হয়া তার 1 সেকেন্ড বাকি এই সময় আপনাদের রেজাল্ট শিট দেখা দিবে আল্লাহ আফসারি ওয়াজ গুতাইছ তুমি জান্নাতি না জাহান্নামে চাও কাল্লা ইজা বালাগাতিত তারাকি তোমাদের রূহ যখন তারাকিতে বালাগাতিল হুলকুমে পৌঁছবো ওয়াহিনা ইজিন তানজুরুন তোমরা দেখে থাকবে রেজাল্ট শিটের দিকে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত প্রত্যেক ব্যক্তি তার আগ-পিছ সব দেখবে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু রাড়া রয়ে গেছে রাড়া তামাম জগৎ দেখা যায় চোখের সামনে এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি আফসারি সুরত ধরি প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আইব আমরা চলতেছে এট দ্য 11 মুহূর্তের সাকরাতুল মউত সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই নবীজির জিবরিল আজরাইল আলাইহিস সালাম দিয়ে হামদাসি হুজুরের রহমত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে হুজুরে দেখেন না আমি ডিএসপি আজরাইল আসো বসো কেন আসলা রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করুন লাগে নবীজি কান্দি দিছে আজরাইল তুই কিতা করলি আমি তুই তো আমার মারিয়ে দিছ কজনের মতো মারিনি মরলেন কেন শেষ তোমায় তুই কিতা করছো তারে হিডা কর আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আমরা টাচ করছি আজরাইল মনে হয় যেন 7 আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ হে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল আমি করি না সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি আমার নবী কাঁদে কয় আজরাইল রে এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব ব্রেন অপারেশন করবো হার্ট রিং বসাই না থাকবো তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা ইমানের সহিত মরবো তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো হুজুরের চেয়ে নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই আমি টাচ করি আপনার রূপটা নিচ্ছি হুজুর আল্লাহু আকবার
সাকরাতুল মউত যারা মরছে দেখিয়ে পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টে গেলেছে, এই সময় আপনি কেমনি ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলে জকশন কোনো গাড়ির তলে মাথার মগজ ছেড়ে গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীর ধরে গো, আব্বা তো কষ্ট আর কে মাগো, মা এত গো মরে গেছে, ও কলমা টলমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া মা কি দেখো ও ইসলাম বুয়া। এ কথাই কে আসলে কে? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টাই গো, মনো তোরাই কইলে কইছি আর কি, মাগো 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 আমি তামাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান আর রয়ে গেছ, আয় কইতে ইত্যার নয় আল্লাহরে ভয় করি কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি অনামনে কর। ভাই আসলে ইবলিস তোর একটা হাম দিলাম। এবার সে বলবে নাকের আঘাত দম, 6টা স্টেপে ওই সময় রুডা আইবে, নাকের আঘাত দম আইলে বলবো রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানু গো বলদা রে আফসারি কামাইতো না ওয়ান্নাসিআতি গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে আগ ভরে দি টেনে বের করে দিবে আপনার রূহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক রাখতে হবে। এতটুকু ওয়াজের ফড়াটা আগে নেই, এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি এই সময়। হ্যাঁ, আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হইবে। আর এলাহি যেই ঘটনা হইলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন, আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত ধরিয়ে, এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সাহেবের জন্য, এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন, আল্লাহ আমল টামল যা করছি আয় তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। আর ইবলিস আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায়, আমি কি করতাম? আমরা আমারে মায়া করি, আমার কলমা শরীফ মুখে আনা দিয়ে, এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবেন। আইসিইউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন, ভালো মানসিককে মনে করায় দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প দাওড়া মরের ওলা বিল্ডিং এর তলে কয় আব্বা ইয়া আবাইয়া খোঁজ নেই হেফেজ নেই ইত্তাকিনি, আব্বা আরে বাসার না আয় মরে যেত। আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো, আব্বা আব্বা করছে। তুই যদি মরে যাচ্ছিল শহীদ তোর লোকে আর জান্নাতে দেখা হইব। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠাই লেদা হলারে শিখাইতেছে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গুল লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোল গাড়ালই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে, নাই নাই মহিলার কান্দা তো ফিক আপ দারুনস, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনস। সলমান ভাইরে দেখলে ওনার কইনা আহা বড়দা ভাই ব্যাংকে তো নিয়ে আইছেন, ও বড়দা ভাই ও বড়দা ভাই কিতা চাইতেন
আইছে নবায় গো কিতা হইব কলমা এগুলো চিল্লার লগে শেষ হোলানে খাইগে খাইগে হোলানে মহিলা কাঁদা ভিডিও করে এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ এভাবে থাক। আফসারি দেখবে আপ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিদির আমিন কর। যে সমানের রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকাই রয়েছেন। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মন। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাত্তর কইয়েন, আপনাকে নোয়াখালী ডগি কয়, বিল কয়, এ নাকি কয় হাতর। ও মা বেলি গেছে ওই হিন্দি চন্দ্রকুন্দের ওই দিকে আন্ডারসরের দিকে কয় ডগি। ওমা কিতে রে কয় ডগি, বুগুলি রে কয় কাঞ্জাল। লক্ষ্মীপুর শহরে পাঞ্চারামপুরের দিকে আপনারা বুগুলিরে কি কয়? হ্যাঁ কাঞ্জাল। আর কো আলো ফুল দি হিট হিসের কথা কইলাম না, এ কাঞ্জাল বুগুলিরে কাঞ্জাল কয়। আগে হাতের মধ্যে সোরারা দান চুরি করতো। কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো সোরারে দান দেন, গলার ভিত্তি করে দেন, আব্বা তুই আর দান গুণ নিয়ে আর আজাদ দেন, তবে তুই আর পাগল ভাই শুনবে না মাঝে এত নজর কোন দিকে? টেয়ার দিকে আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল ইডিও নেয় না, কারণ এটা ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর যেগুলো অন এটা জিডি আর একখান করছি লাভ নাই। ডিএসবিডি করেছে কজন আর না তো 2 বছর হাইয়েন না কত, তাইলে আর কেন হাইও ও সার না চালু করলে হাইবে না অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এই সেট কে হয়ে গেছে। সোরার অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল, সলমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বদিগো চায় কাফা বললেই আস স্বর্ণগণের আসামে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক সোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক সোরেরা হলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক সোর হলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি গেলে। আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা সোর, ফরমানু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বারে হেমিয়া টাকা বিজ্ঞানী তিনি কইলেও বেদবি। এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে। এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গয় 45846 মানে 674। কত? আর ভাই তুই হরা দে ওয়াজ শুরু করি না, কিন্তু আজ থেকে 6:57 মিনিটে জয় বাংলা হয়ে যাইব। জোরে গাও কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? এটা ফেক নোট, জাল নোট। আর একটা নোট আছে বেশা, এই টাকাটা সব ঠিক আছে কেমন, কিন্তু এই 74 ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল টেয়া কি, কিন্তু মার্কেটে লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কফি। লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটার কি নোট কয়? এটার হচ্ছে আল্লামা হযরত সুপার নোট। আল্লামা হযরত এ বুশা ডাকাত হেতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলো কিনে লেগেছিল। গত বছরে তুরস্কে একটা এই ডলারের সালাম ধরা খাইছে। এইগুলো সুপার ডলার সিস্টেমে পেলেকে মারি দেয় টাকা। ডলারটা কিন্তু অরিজিনাল। এটা ফরমানু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজন। কেমন এই মাফিয়ার করে ডাকাইতে ধরি পেলাই ভ্লাদিমির পুতিনের কয় পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মুদ্রারে ডাউন করে। জো বাইডেনের কই এটার লগে যদি ফাইজলামি লড়াস
সকল কিছু ডং সকলে ডং ন আয় কিন্তু ফরমানো হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না, কারণ তাম পৃথিবীর ফরমান হচ্ছে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় না দে কি কিতা এবার বুঝছি তুই ডলার কেন হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইডে যাবি। এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লইবে। এবার তুই ঠেকাবি কেন? আল্লাহ শিখে দিয়েছে নবী ফোন করতে কর ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ কর আদে এনে আতকুল ফিটি কর এমনে আদি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার রেডি রেডি ফাঁসের মার ফাঁসের তার গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজা হারি যাত্রী বই রেছ আবার ফিটি রেডি রেডি আতকুল আতকুল লিখে তুই গাড়ি মারবি বুড়িকে ঢুকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উঠেছে। তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য। কথা বলেন উত্তরণের পথ আল্লাহ সাহায্য কামনা। আল্লাহ এই জীবনে আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যায় হাতে। আফসারি ভাই কি ওয়াজ শুনাইল? তোর শুধু ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো অসুবিধা হইতো না। আম্মা যে খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ক নম্বর? 3820। কালা কালা এগুলো ভিডিও করতে আছে যার বেল একজন নম্বর। বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই। আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গো ভাইঙ্গো ঠিক কিনা? আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই ওয়াজ চলে। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মাল এনো বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এই কলবে কলবে ঠিক কিনা? বহুত জালনোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা। কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো শুনে শুনে কর 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউলা নেই হিম হো অন হিম হো জিগিরও আছে ঠিক কিনা? এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে আসেনি? তো এখন 3820 নম্বর হাদিস। আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে। নবীজি জানো বই রইছে বই বই হাতি ছড়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওয়া মিন্নি আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইেন আল্লাহ সালাম দিছে। এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে। জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস আমার নবী বলে আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা। ওনাকে আল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনার আছে উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনার লা সাখাবা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিল আনন্দ আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জায়গা মাফি রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা যাকাত দেন। এত কোটি আর মালিক উনি। একটা বার হজ করলো না জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি বাপের বাড়ি জামাইর বাড়ি দেবরের বাড়ি ওর বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে খাদিজা বিনতে খুয়াইল আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি। একটা বার হজ করলো না। ইসলামের 4টা কাজে নাই ওনার। কি আসিল?
আতকুল ভাই কত দেয়া শিক্ষকে জানলে অভিনয় করে তুই এভাবে মারবি কি আসিল আপনি একা তোরে জ্বরের ব্যায়ামে দিচ্ছিল সুদা খা না তোরে এমনি ফিটি করে এদি ঘুষা খাবাই মার কি আসিল আয় তোরে 6:57 পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনসিদ্ধ হয়ে যা কত কষ্টে লেকচার দিয়ে তুই এর দিন রানের ভিতরে আত্মীয় কত কত আরামে এতে মানে না এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাহফিলান জমাইতে বেড়াকে 20 লাখ টাকা খরচ হয়েছে 1 বছর আগে দাওয়াত দিছে তাইলে তোর জনের ভাগে 10,000 টাকা করে হয়েছে যে ক্লাসের যে সিট দখল করছো ঠিক নেই তুই দিব তোর আইতি কইছে কি তুই নাম কাটা ছাত্র রেডি রেডি ভাই জন্য করে নূর ফুটেজ কা ডরাচ্ছা অন্তোষ আর হইব গুনাহ আর 75 লাখ খাবাই দেন নে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায় এতের কলব লড়াছড়া শুরু করে তোর একটু দেহ ফিকাপ দে ঠিক নেই দেখছেন নে দাদা দাদা যা আছে ঘুমে তুই উড়া রেডি রে তো এবার লাগছে ফ্যাস আফসার হুজুর নবীর ওয়াইফ প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়ার ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো সেই নাজিল হইল আমাদের ইন্তেকালের 1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং করে নামাজ ফরজ আছে তাইলে নামাজ পড়বো কেমনে নামাজ পড়বো কেমনে ঠিক রে দ্বিতীয় জিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালে 3 বছর পর তাহলে রোজা জাকাত দিব কেমনে ঠিক রে এরপর অষ্টমী জিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 10-11 বছর পর তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিয়েছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে ইমান যদি না থাকে আমাদের নবীর ফুলান নবীর ভাইয়ন নবীর হুতন দাম আসেনি মুসলিম মিল্লার আব্বা আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বা হলো আজুরগা ঢাকায় এ ঢাকায় আল্লাহর প্রতি ইমান আসেনি হেতেরে সাড়া ভাইঙ্গো ভাইঙ্গো ঠিক নেই 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে কেমন না সন্ত্রাস কি সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা টর্নেডো তামাম পৃথিবীতে আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে আইয়সা নৌকা তোর কাফের গল কথা আচ্ছা কোন আর টিফু ভাই অমুক ভাই আরে বাঁচাইব আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কত নেতাও থাকতো না কিচ্ছু থাকতো না সব সিটি গেড়ে মারি গেলেন এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইব গই পাহাড় উড়ে যাইব গই আল্লাহ কো লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কালার বড় হইতো তোমার আন্ডা থাকতো না আন্ডা খাইলে হিমদা ঠিক না জিয়ে না যাও ইয়ানে বেজিতি হুতরে আয় আয় আব্বার টলার ওঠ বারবার রিকোয়েস্ট করে আল্লাহ জিনিসটা মাইন্ড করছে আল্লাহ কি করছে শুরু হয়ে গেছে গে কিললে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে বুঝি কোন আয়ত্ত নেই এই 4 গেলে এত হাজার লোকের উড়াও কত বড় গুনাহ এগুলো হইলো ইবলিস সুরাত পাগল হয়ে গেছে পাগল এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে এটা কিলে ঠিকভাবে চলতো এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব তুই এনে কই দে কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে আইবলি জানে আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে তুই এটা কই দে হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট ইডিলে হারাহারি করবো 5 মিনিট আল্লাহ কোরআন আয় তা বন্ধ করতে ইত্যার মনে মনো 10 মিনিট হাতে লেকচারটাই বন্ধ রাই দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদাবাল্লাহু তাআলা এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন
যদি তাকে পাওয়া ধরি 1 ইঞ্চিও আগাইতো হুদা এটি আর পরীক্ষিত সত্য ঠিক কিনা লড়সড় করবো কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনতি যে জুতা তুইছে জুতা তুই হাতে জীবনও লড়ল না কথা ঠিক কিনা জোনাকে ই কোনো হুরা খালি হিসের সিট ব্যাকেন খালি হাতের মাহাতারে গেছে হাতে গেটে আমরা না জকশির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে খাড়া থাকবে আমি এতে সিরার চিনি ফাল চিনি এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন দাঁড়িয়ে থাকুন বিড়ি হাতে থাকুক কোনো অসুবিধা নেই আমি আল্লাহর ক্যাম্বাসার আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক মগর আমাদের আল্লাহ কবুল করলে যথেষ্ট ইতি তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো ইবলিস না এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম ঠিক কিনা যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই চুপচাপ চলতে থাকুক পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাআল্লাহ কেমন তো প্রিয় বন্ধুরা কোন কথা কইছিলাম কানান্না সূরা কি সূরা কানান্না রে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইউ সাই কোন জোনাকি দৌড় আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে এ নূহ কি হইছে পাইছো নাকি বারবার তো শীতকালি বলাও রে কি লাগাইতেছ এগুলা আল্লাহর হুত তোমার হুত লাইসা মিনা হলিক হেতে তোর হলালো হেতে তোর হলালো যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই হেতে আর বাইনো যে আব্বা কোরআনের বিপক্ষে হেতে আর কি এর আব্বা হেতে লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক আর হেতে আর কোন ইমানি আব্বা নো বাপ লাইসা মিনা হলিক লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে বললে হরানরে ও বউত সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে তুমি জানো নি আল্লাহ তারপরও তো ইতিহাস বউত চুপ আর ভাই সালমান ফার্সি আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতন্দ্র প্রহরী হামাস হুতি হিজবুল্লাহ তারপরে ইখওয়ানুল মুসলিমিন তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো তুই কি এর ভাই তুই ডাকাই কে কয় আল্লাহ কে কয় বদরের কোবাকবি কার লগে বেড়া বাপুতে কোবাকবি আব্দুর রহমান ইবনে আবু বকর আব্বা আমরা 3বার খাইছিলাম তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতা কত করলি না দেখ না আর আব্বা তো তুই জানোয়ারের যদি তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম এটা গ্যারাম্য কথা আর কি এটা হাদিসের বাসা ন আর হচ্ছে হুতেরে খুব ইয়া করে বান্দিরুর আসলে বউ কি বান্দিনি প্রেমের বান্দি আর কি প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে